মারছে, এরা বাইরে আছে, শ্রমিকের ঘরের বাইরে ড্রাইভাররা মারছে, বিনরে মারছে, বিনের রিভলভার লয়ে গেছে। আমি শ্রমিকদের বাড়িতে আসি, এটা কি সংক্রান্ত ম্যাটার সময় দিয়েছিলেন, আমি বর্তমানে সময় দিয়েছি। বসেছিলাম, হঠাৎ আনুমানিক 12:15 নাগাদ এই গেটে দেখে এই জায়গাটা প্রচন্ড হইচই, মানে প্রচন্ড মারধরের আওয়াজ পাচ্ছিল, বাপ বাবা তো মারো আওয়াজ। আমি বুঝলাম যে এটা আমার ড্রাইভারের আওয়াজ। তখন শ্রমিক ওরা বেরিয়েছে দেখে আমার সিকিউরিটি প্রচন্ড ইনজিওর। সিকিউরিটির এরপর এক্ষুনি খবর পেলাম সিকিউরিটির আর্মস মেরেও, সিকিউরিটির যে একটা 9mm রিভলভার ওটাও নিয়ে গেছে, আমার ড্রাইভারকে প্রচন্ডভাবে মেরেছে এবং আমাকে খোঁজার জন্য কোথায় গেছে বলে গালাগাল শুরু করেছে। তো এটা অনেকক্ষণ ছিল। তারপর আমি এখানে ঘরের ভিতরেই ছিলাম, পুলিশকে ফোন করি, পুলিশ এসে আমার ইন দ্য মিন টাইম আমার মাঠ টার খেয়ে রক্তাক্ত অবস্থায় আমার যে প্লেন ক্লথ সিকিউরিটি অফিসার সে পশ্চিম থানায় গেছে বোধহয় এজাহার করার জন্য, কারণ ওর আর্মস ওরা কেড়ে নিয়েছে। তো এই হচ্ছে পরিস্থিতি। মানে হঠাৎ করে এত প্রায় 50 জনের নিচে তো হবে না, 50 জন বাইক বাহিনী হেলমেট পরে এরা এসে অতর্কিত হামলা এবং আমাকে খুঁজে মানে খুঁজছিল। এটা বুঝে গেছে যে আমি এখানে রয়েছি, যেহেতু আমার সিকিউরিটি আমার ড্রাইভারকে এরা চেনে। এই হচ্ছে পরিস্থিতি। এখানে আইনের শাসন বলে তো কিছুই নেই। এখন যদি কেউ কারো বাড়িতে যায়, সেখানেও যদি হামলা হুজ্জুতি হয়, আম জনসাধারণ আমাদের মতো লোকদের উপর যদি এরকম মুভমেন্টে কিংবা কেউ কারোর বাড়িতে যাবে, এরপরে যদি এরকম ঘটনাগুলো ঘটে, আমি তো আই এম নট কনসার্ন অ্যাবাউট মাইসেলফ। আম জনসাধারণের কি অবস্থা হবে, আম নাগরিকদের কি অবস্থা হবে, এটা ভালো করে অনুমান করতে পারছি। একদম ললেসনেস, জঙ্গলের রাজত্ব, বর্বরদের রাজত্ব, অসভ্যদের রাজত্ব, মূর্খদের রাজত্বে আমরা বসবাস করছি। জনগণকে এগিয়ে আসতে হবে এবং এটা ছাড়া এদেরকে শাস্তি করা যাবে না। পুলিশকে বললাম, এখনো জড়ো হয়েছে ছাত্র সংঘ ক্লাবের ওখানে, পুলিশকে বললাম অন্তত আর্মস খোয়া গেছে, কয়েকজনকে অ্যারেস্ট করব। আর এখানে সিসিটিভি আছে, শ্রমিকের বাড়িতে সিসিটিভি আছে, এই সিসিটিভিগুলো থেকে পরিষ্কার ফুটেজগুলো আমরা পেয়ে যাব। এখন পুলিশ যদি নিরপেক্ষভাবে কাজ করে তাহলে ফাইন। আর যদি পুলিশ মনে করে যে আমরা চুক্তি মেরে বসে থাকবো, শাসক গোষ্ঠীর এই হুডলুমসদের বাঁচাতে হবে, তাহলে আইনের শাসন তো নেই, আরো জঙ্গলের রাজত্ব, আরো ভয়াবহ জঙ্গলের রাজত্ব পরিণত হবে। তো এই হচ্ছে পরিস্থিতি, শর্টে আমি বললাম। এসে নিশ্চয়ই আমার যে মার খেয়েছে, ও থানায় গেছে, আর্মস খোয়া গেছে, মেরে ওকে খুব বিশ্রিয়ে মেরেছে। আমার ড্রাইভারকে তো ও হাতটা ভেঙে দিয়েছে, আমাকে যা ওসি বললেন, একে রিকভার করেছিল। আমরা তো বেরিয়ে আসতে পারছিলাম, কারণ এই জায়গায় এখানে আর এখানে 40-50 জন, এখানে 15-20 জন, দুদিকে ছেলেরা ছিল। আমরা তো ঘরের ভিতরেই ছিলাম, এই নাকি অনেকক্ষণ ধরে পড়েছিল মাটিতে। তো পুলিশ এসে ওকে পেয়েছে, এখন বোধহয় ওকে পুলিশের ভ্যান দিয়ে বোধহয় ওকে হাসপাতালে পাঠিয়েছে। আর আমার যিনি প্লেন ক্লথ সিকিউরিটি অফিসার, সেও রক্তাক্ত অবস্থায়, ও মেরে ওর আর্মস নিয়ে গেছে, ও এখন থানায় গেছে কেস দেওয়ার জন্য।